কাল পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। কোরবানির ত্যাগের মধ্য দিয়েই তাকওয়া তথা খোদা ভীতি মহান আল্লাহর দরবারে পৌঁছায় বলেও জানান তারা। কোরবানির ত্যাগকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে সঠিক নিয়মে আত্মীয় স্বজন সহ গরিবদের মাঝে মাংস বিতরণের আহ্বানও জানান আলেম সমাজ। উষা ফেরদৌসের রিপোর্টে বিস্তারিত। মহান সৃষ্টিকর্তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। এরপর ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যান। এর মাধ্যমে তিনি আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্য দেখান। এ সময় আল্লাহর নির্দেশে ইসমাইলের বদলে সেখানে একটি দুম্বা কোরবানি হয়। এ ঘটনার অনুসরণে সারা বিশ্বের প্রত্যেক সামর্থ্যবান মুসলমান কোরবানি দিয়ে থাকেন। ঈদ শব্দের অর্থ আনন্দ এবং আজহা শব্দের অর্থ কোরবানি বা উৎসর্গ। যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, কোরবানির মাংসের ওপর তাদেরও হক আছে, কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রেই ভিন্ন হয়। কোরবানি দিয়ে নিজের ফ্রিজ ভরে সারা বছর খায়। একটা গরিব যে পাওনা যে একটা হক, সেই হকটা তারা পালন করে না। গরিবের তো ওই 100 গ্রাম 200 গ্রাম হলে দেয় না হলে দেয় না। ওরা যদি না দেয় তা গরিবের কিছু করার আছে? কুরবানি দেয় দেখানোর জন্য যে আমি কুরবানি দিলাম। মনের পশুত্বকে বিসর্জন দেয় কোরবানির তাৎপর্য মন্তব্য করে এই ইসলামী চিন্তাবিদ জানান, লোভ, হিংসা, অহংকারের মতো পাশবিক প্রবৃত্তিকে পরিশুদ্ধ করাই প্রকৃত কোরবানি। আমাদের অন্তরের মধ্যে যত রকমের পশুসুলভ আচরণ রয়েছে সেগুলোকে কোরবানি করে আমরা যেন সুন্দর এবং আল্লাহ ভীরু, খোদা ভীরু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনযাপন করতে পারি, সেই জন্যই আমরা এই কোরবানি করব। আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য করার নামই হলো কোরবানি। কোরবানিকে অনেকেই সমাজের রীতির অংশ বা আত্মপ্রদর্শনের উপলক্ষ বানিয়ে ফেলেছেন উল্লেখ করে সবাইকে এই চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি। আল্লাহ কোরআনই বলছে, তোমরা নিজেরা কোরবানি খাও, কোরবানি গোশত খাও এবং অন্যকে খাওয়াও এবং মানুষদের মাঝে বিতরণ করো। এই জন্য এই তিনটা কথার মাধ্যমেই 3 ভাগ করার কথা আসছে, যে 1 ভাগ নিজেদের জন্য রাখবো, 1 ভাগ আত্মীয় স্বজন যারা কোরবানি দেয় নাই তাদের মাঝে বিলিয়ে দেব, আর 1 ভাগ গরিব, অসহায়, মিসকিন যারা তাদের মধ্যে বিলিয়ে দেওয়া। এটাই হলো সুন্নাত তরিকা। এমনও আমার জানা আছে যে 4 বছর আগের কোরবানির গোশত এখন আছে, কাগজে লিস্ট করে রেখে হয়েছে 2022 সালের কোরবানির গোশত। এইরকমভাবে কোরবানির গোশত ফ্রিজিং করা শরীয়ত এলাউ করে না। নিজের জীবন সম্পদ আল্লাহর পথে উৎসর্গ করার প্রতিশ্রুতির নামই কোরবানি বলেও মত দেন ইসলামী চিন্তাবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।